extra time. 2 घंटे में डिलीवरी, विश यू अ स्पीडी रिकवरी। कोई भी दवा अब नहीं करो मिस, दवाई चाहिए एसएप तो बस एक अपोलो 24/7 डिलीवर करे आपकी पूरी प्रिस्क्रिप्शन सिर्फ 2 घंटों में। নমস্কার, টোকিও থেকে আমি অনিল চট্টোপাধ্যায়। এক্সট্রিম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি মুকাহারি মেসে রেসলিং হলে। এখানেই অলিম্পিকের রেসলিং কম্পিটিশনগুলো হচ্ছিল। এটা অ্যাকচুয়ালি এটা একটা টেম্পোরারি একটা স্টেডিয়াম তৈরি করেছেন ওরা। সেখানে সমস্ত কিছু আছে, স্ট্যান্ড রয়েছে, সেখানে প্লেয়ার্স এরিয়া রয়েছে, কম্পিটিশন এরিয়া রয়েছে, মিডিয়া সেন্টার যেখানে বসে আছে সেটা একটা মিডিয়া সেন্টার, কিন্তু সবটাই টেম্পোরারি। কিন্তু অলিম্পিকের মতন জায়গায় সেখানেও টেম্পোরারি স্টেডিয়াম করে যে কত ভালোভাবে ব্যাপারটা অর্গানাইজ করা যায়, এটা না দেখলে বোধহয় বোঝা যেত না। এখানেই একটু আগে রবি দাহিয়ার ম্যাচ শেষ হয়েছে, দীপক পুনিয়ার ম্যাচ শেষ হয়েছে। আমাদের ন্যাচারালি আমাদের আজকের দিনটা সকালবেলাটা যতটা সুন্দর হয়েছিল, সন্ধ্যেবেলাটা অতটা ভালো গেল না। রবি দাহিয়ার ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি প্রত্যাশা ছিল যে রবি সোনা নিয়ে ফিরবেন, কারণ হচ্ছে রবির আগের ম্যাচটা থেকে আমাদের অনেকটা প্রত্যাশা বেড়ে গিয়েছিলো। যেভাবে ম্যাচটা কামব্যাক করেছিলেন 9-2 থেকে, সেখানে আমাদের অনেকটাই আমাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মানে যে অবধি তিনি পৌঁছালেন ওই হরিয়ানার নেহারিগাম থেকে, সেই আজকের এই অলিম্পিকের মঞ্চ, অলিম্পিকের ভিক্টরি স্ট্যান্ড, এটাই কিন্তু কম বড় জার্নি নয়। রবি দাহিয়ার গল্প বলতে গেলে আপনাদের বলতে হয় যে হরিয়ানার যে গ্রামে ওনার জন্ম, সেই গ্রাম থেকে কিন্তু কুস্তিতে 3 জন অলিম্পিয়ান আছে। এবং সেই গ্রামে 6 বছর বয়সে বাবা সকালবেলা 5টার সময় যেত, খেতে যেত, চাষ করতে যেত। সেখানে ছেলেও বায়না ধরলো যে আমি ওখানে যাব, তোমার সঙ্গে যাব খেতে যাব। ক্ষেতের পাশেই ওখানে হংসরাজ ব্রহ্মচারী বলে একজন কোচ, মানে একজন পালোয়ান ছিলেন। তিনি ওখানকার লোকাল ছেলেদের নিয়ে একটা ওই মাটির একটা আখড়া, মানে মাটির একটা কোর্ট বানিয়ে আখড়াতে উনি কুস্তি শেখাতেন। তো রবি দাহিয়াও গেলেন সেখানে কুস্তি শেখা শুরু হলো। কিন্তু কিছুদিনের মধ্যেই ওর ট্যালেন্টটা এমনভাবে ধরা পড়লো সবার চোখে, হংসরাজ ব্রহ্মচারীর চোখে বা গ্রামের অন্যান্য যারা, কারণ বুঝতেই পারছেন কুস্তি ওই গ্রামের সবাই প্রায় কুস্তি জানেন, বা মানে গ্রামে অনেক পালোয়ানের সংখ্যা প্রচুর। সেই পালোয়ানরা সবাই বললেন যে একে কিন্তু বড় জায়গায় দেওয়ার সময় হয়ে গেছে 1.5 বছর 2 বছর পরেই। এবং তাকে নিয়ে যাওয়া হলো সতপাল সিংয়ের কাছে। সতপাল সিং মানে হচ্ছে সুশীল কুমার কিংবা যোগেশ্বর দত্তের কোচ। সতপাল সিংয়ের কাছে নিয়ে যাওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে, যেখানে ওনার আখড়া, সেখানে নিয়ে যাওয়া হলো। এবং সেখান থেকে তবে থেকে নতুন একটা জীবন শুরু হলো রবি দাহিয়ার। কিন্তু ছোটোবেলায় একটা সময় খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, বোঝা যাচ্ছিল না, খেলতে পারছিলেন না, পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছিলো, তো বোঝা যাচ্ছিল না যে কেন হচ্ছে। সেই সময় চিকিৎসা করানো হয় ওনার, এবং দেখা যায় যে শরীরে আয়রনের অভাব প্রচুর, মানে সেই সময় এবং চিকিৎসা করে তাকে আবার সুস্থ করা হয়। এবং তারপর থেকে রবিকে পেছনে ফিরতে হয়নি, এবং আজকে অলিম্পিকের এই যে ভিক্টরি স্ট্যান্ডে পৌঁছালেন। এবং এই জার্নিটা কিন্তু হিউজ। আপনি যদি ভাবেন হরিয়ানার নেহারিগ্রাম থেকে এখানে এসে টোকিওতে এসে অলিম্পিকের পদক নিয়ে যাচ্ছেন একটি ছেলে, তার সেটাকে যে মানে কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। এই জার্নিগুলো সত্যি কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু ওকে দেখলে আজকে যখন খেলা শেষ হলো, আমরা যখন ওনার সঙ্গে মানে একটা কিছুক্ষণ পরে এলেন, কারণ ভিক্টরি স্ট্যান্ডে গেলেন, পদক নিলেন, যখন আসছেন মনে হচ্ছে যেন ফার্স্ট রাউন্ডে বেরিয়ে গেছেন, মানে প্রিলিমে বেরিয়ে চলে গেছেন, বোধহয় অলিম্পিক শেষ হয়ে গেছে, ওরকম একটা মুখ করে নিয়ে আসছেন, কথাই বলতে চাইছেন না। অত্যন্ত মানে দেখেই বোঝা যাচ্ছে যে ভেঙে পড়েছেন একেবারে। তো যাই হোক, জোর করে দাঁড় করানো হলো, এবং তিনি বললেন যে এই পদকটাতে খুশি হইনি, কারণ হচ্ছে আমি সোনা জিততে এসেছিলাম। এই আমরা বারবার বলি না যে আমাদের অলিম্পিয়ানদের এই অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে গেছে, যে এখন আর মানে আমাদের যারা অ্যাথলিট তারা কিন্তু এখন আর শুধুমাত্র পার্টিসিপেশনের জন্য আসে না। এই রবি দাহিয়া কিন্তু মানে একটা রূপোর পদক পেয়ে, সিলভার মেডেল পেয়েও কিন্তু বলে যাচ্ছেন যে আমি এখানে এইটা কিন্তু আমি এই মেডেলটা জিততে আসিনি, আমি এসেছিলাম সোনা জিততে। এবং মেডেলটাকে বিশ্বাস করুন পকেটে রেখে দিয়েছিল, আমরা বলাতে বার করলো, নিয়ে এসে মানে পোজ দিতে বললাম, তাও রাজি হলো না। এতটাই ভেঙে পড়েছেন তিনি যে মেডেলটা সোনার না হওয়াতে। এবং বললেন তার জন্য প্রচুর রকম স্যাক্রিফাইসও আছে ওদের জীবনে। ধরুন মানে বলছিলেন যে আমি 2 মাস বাড়ির লোকের সঙ্গে কথা বলিনি,
কারণ আমি কনসেন্ট্রেট করেছিলাম এই অলিম্পিকের জন্য। সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে এভরিথিং সব বন্ধ, ফোন ধরেন না কারো, একটা একদম সন্ন্যাসীর মতন জীবনযাপন। বিশেষ করুন এটাই বোধহয় এদেরকে চ্যাম্পিয়ন তৈরি করে। এই যে অধ্যবসায়, এই যে সাধনা, এই যে পরিশ্রম, সব মিলিয়ে চ্যাম্পিয়ন তৈরি। হ্যাঁ, আজকে হেরে গেছেন রবি দাহিয়া, কিন্তু রবি দাহিয়া কিন্তু একটা ছাপ রেখে গেলেন যে এর পরের বার যখন কামব্যাক করবেন, এই অলিম্পিকেই কামব্যাক করবেন। সুশীল কুমারের দুখানা পদক আছে আমরা জানি, কিন্তু একই রকমভাবে রবি দাহিয়াকে দেখে কিন্তু মনে হয়েছে রবি দাহিয়া কিন্তু পরের বার আর যখন কামব্যাক করবেন না অলিম্পিকে, আরও স্ট্রং হয়ে কামব্যাক করবেন। এবং এরাই আমাদের কি বলবো, এরাই আমাদের অলিম্পিকের যে জার্নিটা, অলিম্পিকের যে ক্যাম্পেইনটাকে প্রত্যেক দিন একটু একটু করে উজ্জ্বল করছে না। আমাদের মনে হয় যে বারবার করে আমরা যেটা বলি যে এবারের অলিম্পিকটা ভারতবর্ষের সেরা ক্যাম্পেইন বলতে পারেন। মানে এতদিন ধরে বারবার 2012-তে লন্ডন অলিম্পিকের কথা আমরা বলি যে 6টা পদক মোটামুটি আমরা কাছে পৌঁছে গেছি এবং তার বেরিয়েও আসতে পারি। হ্যাঁ, আমাদের আজকে ভিনেশ ফোর্ডের বাউটটা ভীষণ আমাদের হতাশার, এবং আরও হতাশার হচ্ছে দীপক পুনিয়ার। বিশেষ করুন জানেন 6 সেকেন্ড বাকি ছিল, সেই সময় বেচারা হেরে গেল। 2-1 জিতছিল, 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড বাকি ছিল, সেই সময় যে প্রতিপক্ষ ছিল সে 3-2 করে দিল ম্যাচটাকে। ফলে তবে বয়স কম, 19 বছর বয়স, নিশ্চয়ই কামব্যাক করবেন, আরও স্ট্রংলি কামব্যাক করবেন। কিন্তু রবি দাহিয়া কিন্তু মানে একটা দেখার মতন, মানে ওনার যে মেন্টালিটি দেখলাম, যে টেম্পারমেন্ট দেখলাম, যে অ্যাটিটিউড দেখলাম, যে এটা রুপোর মেডেল জিতেও যে খুশি নন একজন ভারতীয় কুস্তিগির, সেটা কিন্তু দেখার মতন ছিল। এবং সেটাই বোধহয় ভবিষ্যতে আমাদের স্বপ্ন দেখাচ্ছে। এটা অসাধারণ দিন, ভারতবর্ষের হকি আবার নতুন নিজের জায়গায়, পুরনো জায়গার ফেরত পেল। 41 বছর পর অলিম্পিকে পদক, এরকম একটা দিনে কিন্তু রবি দাহিয়া আর এই যে রূপটা, সেটাও কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। ভালো থাকবেন। আবার আমরা আসবো লাইভে। বড়িয়া যদি ব্যস্ত না থাকে, আমি বড়িয়াকে নিয়ে আরেকবার আসবার চেষ্টা করবো। আপনারা অনেকে লেখেন, আমি দেখেছি বড়িয়াকে লাইভে দেখতে চান। আমি ডেফিনেটলি বড়িয়া যদি ফ্রি থাকেন আমি নিয়ে চলে আসবো। रवि, सिल्वर मेडल जीता है आपने, हालांकि आपके चेहरे से ऐसा लग रहा है बड़े थके हुए हैं। क्या थकावट है या सिल्वर मेडल जीतने की कितनी आपको लगा था यहाँ पे? देखो जी, काफ़ी दिन से इस चीज़ पे काम कर रहे थे और लगभग 2 साल हो गए हमारे को। मतलब मेरा 2019 में क्वालिफाई हो गया था, तो उस टाइम से मतलब ये टारगेट था कि देश के लिए मतलब गोल्ड मेडल जीते हैं, और सिल्वर मिला है। चलो हम शायद इसको डिजर्व करते हैं, इसलिए मिला है। आगे और ज़्यादा मेहनत करें और गोल्ड मेडल। पर आपने सिल्वर जीता है, बहुत बड़ी बात है सिल्वर जीत के जाना ओलंपिक से, तो उसमें आपसे कितनी खुशी है, कैसा आपका जर्नी रहा है? देखो जी, खुशी है, पर मतलब जिस चीज़ के लिए आए थे मतलब शायद थोड़ा उसके मिले मतलब कुछ कमी रह गई, तो इसलिए गोल्ड मेडल जीता, बस ठीक है। आज के बाउट के बारे में थोड़ा बताइए, किस तरह का कैसा रहा? देखो जी, एक अच्छा रेसलर है, और मतलब 2-3 बार का लगातार वर्ल्ड चैंपियन भी है, और मतलब बाउट अच्छी हुई, पर फिर भी थोड़ा शायद कुछ कमी थी जिन पे मतलब हमने काम तो किया, पर मतलब थोड़ी कमी रह गई। और आगे हम कोशिश करेंगे कि मतलब उनको और ज़्यादा काम करके अगली बार हम गोल्ड मेडल। अभी वर्ल्ड चैंपियन में इसी बंदे से आप हारे थे और कोटा टोक्यो के लिए आप आए थे, तो ये 2 मैच के दौरान आपने क्या सीखा? देखो जी, काफ़ी चीज़ें हैं, हर बार आदमी की एक जैसी परफॉर्मेंस नहीं रहती, और मैं उस बार भी इससे मतलब लूज हो गया था, और अब की बार मैंने इसके लिए काफ़ी तैयारी कर रखी थी, पर फिर भी मतलब कई चीज़ें हैं जो मतलब शायद हमारी से मतलब रह गई, तो कोशिश करेंगे कि अगली बारी कमी ना। अभी हमारे देश में रेसलिंग में सिल्वर मेडल ही सबसे ऊपर का मेडल आया है, आपको वो मेडल आया है, आपको ये एहसास हो रहा है एक थोड़ा सा भी कि आपका जीवन बदल चुका है? आप हमारे लिए इंडिया में बहुत कम लोग हैं जो सिल्वर मेडल कभी ला सकते हैं, आपको ये एहसास है कि देश आपको लेके सेलिब्रेट कर रहा है, जश्न मना रहा है? देखो जी, ये ठीक है, पर मतलब इतना वो नहीं रखता, क्योंकि देखो खिलाड़ी हम, और मतलब ज़्यादा चेंजिंग कुछ है नहीं। अब जब तक रेसलिंग करते हैं तो एक खिलाड़ी के तौर पे हम अपने देश में मतलब जाएंगे, और मतलब कि हम गोल्ड मेडल जीते तो शायद और अच्छा फील करते अंदर से। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।